কিসের চারা তুলতেছ? কাকরোলের চারাইডি। এটি কই লাগাইবা? এটি আমি কই যে বাড়ির পাশে, বাড়ির সামনে খেতে লাগাম। এইখানে থাকলে অসুবিধা কি ছিল? আর এত দূরে থেকে কে আসবো, এই এই এনে আইসা ই করবো। এগুলো লাগাইলে আমার দেখা যায় মাঝে মধ্যে দরকার পড়ে, বাড়ির সামনে থেকে তুলে খাওয়া যায় আর কি। এই যে হইছে না, মাটি বেশি হয়ে গেছে না? সমস্যা নাই, মাটি সহ গাঁথা করে লাগাই দিন। মাটি সহ? হ্যাঁ, ওইলে তো গুড়াটা লড়বো না, আমি তো বুঝো না? ভাবছিলাম তোমার এইখানে ওই যে আগাইনা দিয়া গুড়ি বাইন্দা দিমু। আরে না, ওই হ্যাঁ নিমু। মানে এখানে একটা সমস্যা কি জানো, কোনো কিছু করলে লয়ে যায় মানুষের। এই যে আরো আছে দেখছো, এই যে অনেকগুলা চারা আছে, এই যে এখানে অনেকগুলো চারাই আছে। তো এগুলা কিন্তু তোমার কাকরোল গুলা কিন্তু অনেক বড় বড় হয়, কথা হ্যাঁ বুঝছো? হ্যাঁ। তো তোমার ওই যে বাড়ির সামনে দিয়ে ওটা আছে না, গুড়িডি, গুড়ির মধ্যে দিলে এইব। আর উনি এইখানে লাগাইলে দেখা যায় কি কাছাকাছি, এই বড় হইলে তুইলা খাইতে পারবো কাছাকাছি থাকলে। আর এনে থাকলে কেডাইবো, এই যে বেশি দূরে যায়। এই একটা এটা তুলে নাও, বেশি তুলো না, তিনটা তুলো। দেখি হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, তিনটা তুলো আর বাকিটা এখানে থাকে, এখানে গুড়ি দিয়ে দিলে এইব। দেখো যুগটুক আছে এই খেতে, কিন্তু যুগ প্রচুর যুগ, প্রচুর যুগ এই খেতে, প্রচুর। আমি তো এমনি যুগের ভয় পাই বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 3 দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি, বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড় যেটারে কয়। দেখেন এই যে সাগরকলা গাছটারে কিভাবে ভাঙিয়ে ফেলাই দিছে, মানে জ্বরের কবলে পইরা সব তছনছ হয়ে যাইতেছে। মানে কিছুদিনের ভিতরে আর কি বুগি ছাড়তো এটা। এই যে ওই যে, কিন্তু আজকে এই সর্বনাশটা হয়ে গেছে। এখানে এই যে ঘাসগুলো আছে না, দেখেন ঝড় তুফানে সব একটা এলোমেলো অবস্থা। এই গাছটি ছোট ছোট আসছিল, ভালো বড় হয়ে গেছে। হ্যাঁ, গাছগুলা ছোট ছিল না অনেক, হ্যাঁ, অনেক ভালো বড় হয়ে গেছে। এটি তোমার যে পরিমাণ গোবর সার দিছি, মাইটটা সাজের দরকার আর কি, দেওয়ার ফলে কি হইছে, মানে গাছগুলা প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে গা। আর এই যে দেখেন, এখানে দেখেন এই যে ঝড় তুফানে সব এলোমেলো অবস্থা। কিছু করার নাই, প্রকৃতির সাথে আসলে আর কোনো হাত পা নাই। প্রকৃতি, এই জমিতে তো আগে অনেক কিছু লাগানো হইতো, বেগুন, লাল শাক সবকিছু লাগানো হইতো। হ্যাঁ আগে তো দুঃখের বিষয় লাগানো হইলো যে আশেপাশের মানুষ মানে ঘটনা হইতেছে, এখানে কোনো কিছু করলে থাকে না, কিছু কি লেগে থাকে না জানেন? না, আশেপাশে যে লোকজন আছে মনে হয় কি জানেন, মানে নিজের নিজের যেমন তেমন পাশের বেড়া গুলো ঠিক থাকে না, বেড়া বাইঙ্গা টাইঙ্গা সব অবস্থা খারাপ করে ফেলা। যার যেমনে মন চায় তুইলা নিয়ে খাইতে থাকে, মনে খাই হয় তো কি সমস্যা নাই, কিন্তু নষ্ট করেছে। নষ্ট তো করবোই। মানুষ তো জানে না, বুঝে না যে একজনের ক্ষতিটা করলে আমার যে ক্ষতি এই জিনিসটা মানুষে জানেই না। এই তুমি দেখছো মিষ্টি লাউ যে ধরা শুরু হয়ে গেছে? এই ই করো, এইগুলা পরিষ্কার করে গাছের ভিতরে ছেড়ে দিও। এই দেখো, এই যে দেখো একটা মিষ্টি লাউ, এই যে, এই যে মিষ্টি লাউ অলরেডি। এটা মিষ্টি লাউ, এটা মিষ্টি, আমরা কই মিষ্টি কুমড়া, আর এরা কই মিষ্টি লাউ। মিষ্টি লাউ মিষ্টি কুমড়া এই যে একই। কি সুন্দর ফুল। এটা ফুল না, এটা হচ্ছে ঘাস, গরুর ঘাস। গাছ এটা গাছ, এটা গাছ, এটা ঘাসের ফুল আর কি। এই তো বেশি এটা ফুল, গাছের সবগুলোর ফুল। মধ্যে এরকম ফুল হইব। এনে বেগুন রে কয় টক, টক বেগুন আর লম্বা বেগুন। কি অবস্থা, বৃষ্টি কাদলাই দেখছো? বৃষ্টি গাদলাই দেখো, ঘাস উঠতে কি বাজে অবস্থা হয়ে গেছে। গায়ে চোখে গুতা লাগবে দেখো। বিসমিল্লাহ। তুমি এই যে এটার মধ্যে লাগাইতে পারো, কারণ এটা এই গাছটা তোমার যে শশা গাছ লাগাইছিলাম, হইছে না, মরে গেছে গা। গাছ হয়েছিল মুরগি আশ্রয়া মাটি মুটি সরাই একবারে বাজে অবস্থা করে লাইছিল। ইয়া কি জানে দেওয়ার না দরকার ছিল, নাকি দিলে চলবো এরকম নেই। তুমি ওই যে মাঝখানে এটা সরাই না, এটা যেমন আছে, তুমি খালি যে মাঝখানে ইয়াও করো, ওই যে ঢুকাইয়া মাটি খুঁজা লাগাই লাও। দেখেন এই যে লেবুটি আছে না, লেবুগুলা কিন্তু প্রচুর গ্রান, এবং এটা চামড়াটা সহ খাওয়া যায়। এই দেখেন, মানে প্রচুর পরিমাণে লেবু হয়েছে অলরেডি, আমরা মনে হয় 8-10টা খাই লাইছি। আর এই যে সুপারি গাছটা আছে না, দেখেন এই সুপারি গাছটার মধ্যে মানে এই যে এটা কিন্তু একটা লতার মতো উঠতেছে না, আসলে এটা লতা না, এটা হচ্ছে জংলি একটা আলু। এই জংলি নাকি আনতাজি? সোনালী গাছ, সোনালী আলু না? সোনালি না, ওই যে এখানে হয়েছিল, পরে আমি আইন না কাইটা কাইটা একটা দুইটা খাওয়া যায়, এটি খাওয়া যায়। এটি তোমার এই গাছটা না অনেক মোটো উপরে উঠে। আর এই যে এটা কি, এটা কি গাছটা, কটবেল গাছটা? এটা না তুমি আড়াইলে ছিল? তুমি ওই যে কটবেল গাছটা খালি কটবেল গাছটা কই কই দেওয়া হয়, কটবেল গাছটা বাড়ে না,
বাড়ে না, আরে ফেলাইছিল পরে আরেকটা কিনে এনে নিজে লাগাইছি। আরেকটা তো লাগাইছিলাম কিন্তু কটবেল গাছ সেটা বাড়ে না। এই এনে ডিমের শুকাইছে করতে। মুরগি যে বসাইছিলাম পরে ওই মুরগির ডিমের খোসা তাই ফেলাইছি। এই তোরা কি লটকন তোরা খাই লাইতেছ? মশা এই লটকন ফাঁকছেডি মজা লাগে শুক্কা না? না না, লটকন লাগাইলে আর কি খাই বিসমিল্লাহ। লাইতেছে। এটা তুমি খালি ধরে না খালি বসায় থয়ে দাও, এখন যে বৃষ্টি মাটি এমনি বসে যাবে বসে গা। যাইব। দুইটা করে একসাথে বসায় লাও, দুইটা করে একসাথে বসায় লাও। দিলেইব। হ্যাঁ হ্যাঁ এমনি 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 খালি জাস্ট থয়ে দাও, যে পরিমাণ মাটি উঠাইছো কিচ্ছু করার দরকার নাই, শেষ। খালি এমনি থয়ে দিলেইব। এটা দিয়ে দিই। এই দেখো এটা আলু বাইরে গেছে গা। এটা হচ্ছে মূলত মানে যে কাকরোল গাছের আলুটা মূল আলু। আলুটা আর কি, আলুটার কারণেই তোমার প্রতি মানে এমনিতেই হয় আর কি। মানে এই গাছের সুবিধা হইলো এইটা। শেষ। হ্যাঁ হ্যাঁ শেষ, আর কিচ্ছু করা লাগবে না, থাক থাক এমনি থাক এমনি থাক, চাপ দিয়ে না কিচ্ছু করে না। হয়েছে। যে মাটি ওইখান থেকে আনছি আর লাগবোই না। এই নাও। তোমার এই যে লটকনের বাইরে ছিল বুঝছো, আর মুরগি তো আশ্রয় এলা। মুরগি এখন বৃষ্টি বৃষ্টি না এমনি লেগে যাবো। তোমার লটকনের ব্যাপারই ছিল, ব্যাপারই এসে তোমার কইতেছে মানে কি অবস্থা এরা। আজকে আইছিল। হ্যাঁ হ্যাঁ আজকে ছিল, পরে আমি তেমন কিছু করি নাই। আল্লাহ মাশাআল্লাহ। তোমার না কইছি একটা সাইনবোর্ড লাগাইতে। সাইনবোর্ড হ্যাঁ লাগানো সময় দিয়ে হইতেছে না। একটা সাইনবোর্ড লাগাইতে। এরকম গাছে যদি 20টা গাছে লটকানো হয় মিয়া, হ্যাঁ চলেন দেখবো। এই যে সামনে কি করতেছ? এরা তো লটকন তো আমরা আগে চুষে খাইতাম, এরা তো বেশি সহ খাইয়া ফেলা। এত বেশি সহ গিলা ফেলা। লটকনের সিস্টেম হইলো বেশি সর না খেলে তুমি লটকনের স্বাদ পাইবা না। আর চুয়া খাইতে গেলে তো মুখে ব্যথা আসে। এটা ঠিক আছে, মুখে ব্যথা। শুয়ে খাইলে তুমি পরিপূর্ণ লটকনটা কিন্তু পাইতেছ না। বেশিটা যখন গিলে খাইয়া লইবা তখন তুমি লটকনের স্বাদটা আর পাইবা। লটকনে বেশি কিন্তু বড় থাকলো মানে গিলা খাইয়া লাইলে ভিতরে জায়গা কলার মতো পিছলা। অনেক মজা তাই না? এটা পাকছে। এরপরে যে মাটি আছে না, মাটির থেকে ওইটা হুম। আল্লাহ তাআলা কুদরত কি দেখেন, একবার মাটির থেকে একদম আগা পর্যন্ত ওই দেখেন, দেখছেন দেখা যাচ্ছে যে পুরাটা কিন্তু লটকন। এই আল্লাহর এটা রহমতে যদি আল্লাহর মতে আরো 2-3 বছর যা আরো ভালো হইব না? সেটা তো হইবই, সে 2-3টা বছর তো ধৈর্য ধরতেই হইব। দেখছো কুমড়া গাছ কবে লাগাইছিলাম? শীতের আগে। এখন যে কুমড়া গাছে 6 ফুল মাস। আইছে, মানে 6 মাস আগে গাছ লাগাইছিলাম। এখানে অনেকগুলো কুমড়া গাছ লাগাইছিলাম কিন্তু কুমড়া আর হয় নাই। এই যে হবাই যে ফুল আইছে, আর বৃষ্টির কারণে কিন্তু তোমার ওয়েদারটা অনেক সুন্দর একেবারে। দেখো ওই দেখো কত বড় একটা লেবু, এই গাছগুলা মানে ওয়েদারটা সুন্দর হইলে চলাফেরাটা ভালো না। একটা কষ্ট। গাছ লাগাইছিলাম, একটা গাছ, এই গাছ কি হইছে মানে ডালগুলা এরকম নিচে পড়ে না, এই মাটির সাথে আবার মনে করেন নতুন গাছ। নতুন গাছ হয়ে গেছে অনেকগুলো ওই যে গাছ। লেবু অনেক বড় বড় লেবু গুলা, এত বড় বড় লেবু গুলা। একটা লেবু ফারাত, বড় যে একটা লেবু ফারাত। আর লেবু এগুলো আরো বড় হইব, হ্যাঁ? আরো বড় হইব। আরে এগুলা না, এগুলো রস নাই, খালি খালি পারে লাভ নেই। এটি কুরবানির ঈদের সময় গরুর মাংস দিয়া পরে যে সামরার অনেক মজা। হ্যাঁ ইয়া দিয়া খাওয়া যাবো লেবু দিয়া। এখন পারবো না, একটা লেবু পারবো না, সব থাকবো। আচ্ছা ঠিক আছে, এই যে কি সুন্দর লেবু এগুলা। যারা কষ্ট করে আমাদের বাড়ির পিছনে একটা লেবু গাছ আছিল কত বড়, বাপের সব এটা কেটে লাগছে। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।